আমার বরকে ভিক্ষে চেয়ে নিচ্ছ তুমি আমার থেকে। নিজের অধিকারে বিয়ে করে তার হাত থেকে সিঁদুর পরব, তাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। যাই হোক, এই টাকাটা ধরো, আমার বিয়ের শাড়ি তুমি বানাবে প্রিয়। আমি? হ্যাঁ, আমি শুনেছি তোমার হাতের কাজ নাকি দারুণ। অবশ্য চাইলে চাইতে পারো, 30,000, 40,000, 50,000 চাইতে পারো তুমি। অবশ্য তোমাকে এত দাম কোথায় আর কেউ দেবে না শাড়ির জন্য। যত খুশি দর তুমি হাঁকতে পারো প্রিয়, শাড়িটা আমার চাই, আর শাড়িটা তুমিই বানাবে। শাড়ি বানাবো না তোমার জন্য, বানিয়ে দেবো ফ্রিতে, তোমার জন্য শাড়ি বানিয়ে দেবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কথাটা সংকল্প ব্যানার্জি এসে আমাকে বলবে যে আমি তোমার জন্য শাড়ি বানাবো। শিওর, হোয়াই নট? এই সংকল্প, সংকল্প। কি ডার্লিং, শোনো না, বলছি আমি যে শাড়িটা বিয়েতে পরবো, মানে আমি কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরতে চাইছি। হ্যাঁ তো পড়ো। বলছিলাম শাড়িটা বানাবে প্রিয়। কি হচ্ছে কি সুনিধি? হ্যাঁ, শাড়িটা প্রিয়মই বানাবে। ওনাকে দারুণ শাড়ি বানায়, এত ভালো শাড়ি লেবার নাকি কোথাও পাওয়াই যায় না। হ্যাঁ, ওর হাতে ডিজাইন, নকশা, ফিনিশিং সব নাকি দুর্দান্ত, তাই না? পারফেক্ট ফিনিশিং, পারফেক্ট স্টিচিং সব নাকি তুলনাহীন। আরে এরকম লেবার বাড়িতে থাকতে বাইরে কেন শাড়ি কিনতে যাব? শাড়িটা বাড়িতেই তৈরি হোক। সংকল্প, সংকল্প ডার্লিং, প্লিজ প্লিজ তুমি তোকে বলে দাও না গো। আসলে প্রিয়ম কন্ডিশন রেখেছে যে তুমি বললে ও আমার বিয়ের শাড়িটা বানিয়ে দেবে। সংকল্প প্লিজ প্লিজ বলে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে কি এসব? কেন? ভালোবাসার মানুষ কাছে আসছে, ওভাবে সরিয়ে দিচ্ছ কেন? দাও, অর্ডারটা দাও, আমি ফ্রিতে বানিয়ে দেবো তোমার বিয়ের শাড়ি। সংকল্প, সংকল্প প্লিজ প্লিজ সংকল্প। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। পালাচ্ছ কেন? মুখোমুখি দাঁড়াও, তাকাও আমার থেকে। অর্ডারটা দাও, বায়নাটা দাও। ওর হাত থেকে তো আমি টাকাটা নেব না, টাকাটা নেব আমি তোমার হাত থেকে। এটাও সারা পৃথিবীর লোক দেখুক, স্বামী তার স্ত্রীকে শাড়ি বানাতে দিচ্ছে অন্য একটা মেয়ের জন্য, যাকে সে বিয়ে করবে নির্লজ্জের মতো। লোক ডেকে এনে ঘটা করে প্রহসন করবে। প্লিজ শাট আপ। আই ওন্ট, আই ওন্ট। কেন সংকল্প? কেন এসব? কেন সংকল্প? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। তুমি একটু স্মাইল করো তো। কেন? তুমি একটু হাসো, হাসো একটু তো।
তোমার দাঁতটা ওকে আসতে দাও। তুমি ওকে ঘরে আসতে দিচ্ছ দিদি? খাল কেটে কুমির আনছো কিন্তু তুমি দিদি। এত কিছু করে যাওয়ার পরও তুমি ওকে ডাকছো দিদি? একটা চোর গয়না চুরি করেছে, এবারে টাকা মেরে পালিয়েছে, তারপরেও তুমি ওকে আসতে বলছো? ও কি বলতে চায় ওকে আসতে দাও। না, আমার আপত্তি আছে। তোর আপত্তি আছে মানে? আমার আপত্তি আছে। ও এই বাড়িতে ঢুকবে না। ওকে চলে যেতে বলো। ঠিক তাই, এখন চলে যাক। আর তোমাকে তো অ্যাডভান্স করাই আছে। সুনিধির সাথে সংকল্পের যখন বিয়ে হবে তখন চলে আসবে, নাচতে চলে আসবে। যাকে যেটা মানায়। কিন্তু ও তো কিছু বলতে চায়, সেটা অন্তত ওকে বলতে দেওয়া হোক। ও যখন এখানে এসেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নেই। ও ও এখানে জট পাকাতে এসছে। এই, তুমি এখান থেকে চলে যাও। সিকিউরিটি, ওকে বের করে দাও। হাত ছুলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। আপনি বলুন, আমি আসবো নাকি চলে যাব? আপনি চলে যেতে বললে আমি চলে যাব, আর আপনি যদি আসতে বলেন এসো। মাম্মি, তুমি কি বলছো? কি তোমাকে ভেতরে আসতে বলছো? কাকিমণি কিন্তু একদম ঠিক কথা বলেছে, তুমি খাল কেটে কুমির আনছো। কি ব্যাপার? কেন এসেছো তুমি এখানে? এত কথা কেন বলছেন? জাস্ট গেট আউট, গেট আউট। তুমি এখনো এ বাড়ির বউ নও। এ বাড়িতে কে গেট ইন হবে আর কে গেট আউট হবে সেই সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। কি চাই তোমার? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কি চাই, বলো। গয়নাটা ফেরত দিতে এসেছি। গয়না? গয়না ফেরত দিতে এসছো কোত্থেকে? কোন গয়না? কেন, সোনার গয়না? আমি জানতাম ও চুরি করেছে। আমি জানতাম ও চুরি করেছে। হাতে নাতে ধরা পড়েছো তো? না 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 না, হাতে নাতে ধরা পড়লো কোথায়? তো নিজেই এখানে এসেছি। তাও তো বটে, তুমি চুরি করে গয়না ফেরত দিতে এসেছো এখানে? তুমি কি মজা করছো নাকি? নাকি এখন হঠাৎ করে তোমার বোধোদয় হয়েছে যে বোনের শ্বশুর বাড়ি থেকে তোমার গয়না চুরি করাটা ঠিক হয়নি?
তাই ফেরত দিতে এসেছো তুমি এখন। থাক সঞ্জিতা, ও কি বলতে চায় ওকে বলতে দাও। কি বলবে তুমি বলো, কোথায় গয়না? চাবি কোথায়? হ্যাঁ ঠিকই তো। কি হলো ছোট বৌদি, চাবিটা কোথায় দাও? চাবি হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কাল সকালেই তো খুলেছিলে। হ্যাঁ, তারপর থেকেই পাওয়া যাচ্ছে না। বাথরুমে বোধহয় কোমরে পড়ে গেছে। তাহলে? তাহলে আর কি, অন্য সময় এসো, এখন আলমারি খোলা যাবে না। চাবি না থাকলে কি করে হবে? চাবির দরকার নেই। চাবিটা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে চাবিটা? চুরি করেছো তো? সংকল্প, সংকল্প, ও চাবিটা চুরি করেছে। সংকল্প, চুরি করেছো ও চাবিটা। এই, তুমি এই চাবি পেলে কোত্থেকে? হ্যাঁ, এই সংকল্প, ও চাবি চুরি করেছে। ও চাবি চুরি করেছে, ওকে বের করে দেয়। চলো চলো এখান থেকে। সুভাষ ব্যানার্জি, আমার দিদির গায়ে একদম হাত দেবেন না। ডোন্ট টাচ। মেয়েদের গায়ে হাত দেওয়ার স্পর্ধা আপনি একদম দেখাবেন না, তাহলে ভুলে যাবো যে আপনি আমার খুড় শ্বশুর মশাই হন। তুমি আমার কেউ নও, তুমি জাস্ট এই বাড়ির একজন আশ্রিতা। আশ্রিতা। ওকে, তাই মেনে নিলাম, তাই সই। কিন্তু মেয়েদের গায়ে আপনি হাত দিতে পারেন না। দিদি, তুই আলমারি খোল। ওখানে সোনার গয়না নেই বলছি তো, ওখানে সোনার গয়না নেই। ওখানে সোনার গয়না থাকবে কিভাবে? তোমাকে আমি বলে দিচ্ছি, কিন্তু ওভাবে সার্চ করবে না তুমি। ঠিকই তো, ও আমাদের আলমারি সার্চ করছে কি করে? আচ্ছা, ওকে সার্চ করতে দেওয়া হোক না। ও যখন চাবি খুঁজে পেয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। পাঞ্জের একটা মেয়ে এত বড় সাহস কি করে পাচ্ছে? মা, মাইটা আপনি কি করছেন মা? দাঁড়াও, বলছি তো গয়নাটা ওখানে নেই। বলছি তো গয়নাটা ওখানে নেই।
এই তো সেই গয়না। তোমার দিদি আলমারির চাবিটা কোথা থেকে পেল? দিদিকে জিজ্ঞাসা করো। কেন, তুমি জানো না? না তোমার দিদি তোমাকে বলেনি? না, তুমি সত্যি কথা বলছো? মিথ্যে আমি বলি না। আগেও বলেছি দিদি চোর নয়, আজ প্রমাণ হয়ে গেল। আজ আরশি ব্যানার্জি নিজে স্বীকার করেছে উনি ঠাকুরের মূর্তির পিছনে গয়নাটা লুকিয়ে রেখেছিলেন, তাই না? হ্যাঁ। তাই দয়া করে আর জেরা করো না, আর এই ঘরটাকে পুলিশ স্টেশন বানিও না। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। তোমারই বিয়ের শাড়ি বানাচ্ছি আমি। আমি তোমার মুখটা একবার দেখতে চাই। কেন? তোমার সাথে আমি সেদিন কথা বলছিলাম, তোমার দাঁতটা কি? আমার দাঁতটা কি? তুমি ঘোড়ে দিকে ঘোড়ো। সকল্প ছাড়ো। তুমি ঘোড়ো। কি করছো কি তুমি? তোমার দাঁত ঘোড়ে দিকে। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো ভাবতেই পারছি না, তুমি পুরো পাল্টে গেছো। পুরো চেঞ্জ। এটা কি করে সম্ভব? এটা? পুরো চেঞ্জ কি করে সম্ভব? হাত মুখ আপাতমস্তক পাল্টে গেছে পুরো। কি করে? তা জেনে তুমি কি করবে? আমি তোমাকে ভালোবাসি প্রিয়ম। I love you. কি হলো? তুমি কিছু শুনতে পাচ্ছ না? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার কথা বলার দরকার নেই।
তুমি এখন চলে যাও। প্রিয়ম, আমি তোমার স্বামী। কদিন পরে তোমার অন্য কারোর সাথে বিয়ে, আর এখন তুমি এখানে স্বামী হিসেবে অধিকার দেখাচ্ছ। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি সংকল্প, তুমিও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, তাহলে এখন বাকি রইল কিসের? প্রিয়ম, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ। তুমি এদিকে ঘোরো। সংকল্প, কে? কাকাই, তুই এখানে কি করছিস? কিছু না। যা ঘরে যা। হ্যাঁ অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ। প্রিয়ম, তোমার দিদি বাড়ির সকলের সামনে আমার ওয়াইফকে চোর প্রমাণ করেছে। আমি জানি এই খেলাটা তুমি পেছন থেকে খেলছো প্রিয়ম। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি ঠিক পুরোটা আমাকে জানো না। বেশি কথা না বলে এখান থেকে চলে যান, নইলে আপনার এই ঠোঁট দুটো সূচের নিচে দিয়ে বরাবরের মতো সেলাই করে দেব। মেয়েটা কে? খুব খুব চেনা চেনা লাগছে। এরকম পোশাক পরে প্রিয়ম নাকি? আপনি প্রিয়ম ম্যাডাম? হ্যাঁ, বসুন। ড্রাইভার জি, আপনি বাঁ দিক বা ডান দিক যে কোনো একটা গলি দিয়ে চলুন।
দাদা আপনি ডান দিকে চলুন। মেন রোডে ওঠার দরকার নেই, আপনি অলিগলি দিয়ে চলুন, ঠিক আছে? প্রিয়ম, আই এম শিওর যে ওটা প্রিয়ম ছিল। ইয়েস, আই এম শিওর যে ওটা প্রিয়মই ছিল। এত সাজার জিনিস, এগুলো কোত্থেকে আসছে? তুমি এখানে? তুমি এ ঘরে ঢুকেছো কেন? এটা আমার বাড়ি, আর আমি আমার বাড়ির যে কোনো ঘরে যখন তখন ঢুকতে পারি, তার জন্য আমি কাউকে কৈফিয়ত দেবো না। কিন্তু অন্যের জিনিসে হাত দিলে কৈফিয়ত দিতে হয়, এটা ভদ্রতা, সেটাও ভুলে গেছো তুমি। তার আগে তুমি বলো, তুমি কোথায় গেছিলে? কাজে। কি কাজ করো তুমি? বললাম না কাজ করি। কি কাজ? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি কৈফিয়ত দিতে বাধ্য। কেন? কারণ আমি এখনো লিগালি তোমার হাজবেন্ড। হতে পারে, কিন্তু আমরা সেপারেশনে আছি, বুঝতে পেরেছো? তাই তুমি আমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাইতে পারো না, কোনো কৈফিয়ত চাইতে পারো না তুমি। পারি, আমি পারি, 100 বার পারি, 100 বার পারি। না পারো না। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি কোথায় ছিলে? একটা আধুনিক পোশাক পরে একটা সস্তা মেয়ের মতো রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সংকল্প, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মহিলাদের সম্বন্ধে ভদ্র ভাষা প্রয়োগ করো। ওকে, আই এম সরি, কিন্তু তুমি একটা মেয়ে হয়ে রাস্তায় ওইভাবে দাঁড়িয়েছিলে, ব্যানার্জি বাড়ির বউ হয়ে। তারপর তুমি একটা দামি গাড়িতে উঠে গেলে, সেই গাড়ি কে পাঠিয়েছিল? তার সঙ্গে তোমার কি সম্পর্ক বলো? এই প্রিয়ম টাকা উপার্জনের জন্য কোনো খারাপ প্রিয়ম, একদম বাজে কথা বলবে না, কোনো বাজে কথা বলবে না। তোমাকে দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি যে এই মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি। ছি! এত কুৎসিত তোমার মন, এত কুৎসিত। হ্যাঁ হ্যাঁ, আমার মন কুৎসিত হয়ে গেছে, আমার মন কুৎসিত হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আমি যেই মেয়েটাকে ভালোবাসি, আমি যেই মেয়েটাকে এত ভালোবাসি, সেই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে একটা উগ্র পোশাক পরে, একটা চিপ মেকআপ করে, আর তার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়, সেই গাড়িটা তাকে তুলে নিয়ে যায়। তাহলে সেই লোকটা কি ভাববে? হ্যাঁ, সেই লোকটা তখন তাহলে কি ভাববে বলো? তাহলে সেই মানুষটা কি ভাবতে পারে? ভালোবাসো তুমি আমাকে? তুমি আমাকে ভালোবাসো? তোমার দাঁত? প্রিয়ম, তুমি অনেক পাল্টে গেছো।
তোমাকে তোমাকে খুব সুন্দর লাগছে প্রিয়ম, তোমাকে অনেক সুন্দর লাগছে। ছাড়ো আমাকে, ছাড়ো তুমি। প্রিয়ম, প্রিয়ম, আমার কথাটা শোনো প্রিয়ম। তুমি ছাড়ো আমাকে। প্রিয়ম তুমি বলো আমাকে, তুমি কোথায় গেছিলে, তুমি কি করো? ছাড়ো আমাকে। তুমি কি করো, তুমি বলো আমাকে, তুমি কোথায় গেছিলে? ছাড়ো আমাকে। প্লিজ প্লিজ ফর গডস সেক আমাকে একবার বলে দাও তুমি কোথায় গেছিলে। ছাড়ো আমাকে। তুমি কোথায় গেছিলে? ছাড়ো। প্রিয়ম